নমস্কার, আমি লিপিকা। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার আরেকটা ইস্যু নিয়ে আলোচনা করার জন্য চলে এসেছি। হ্যাঁ, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। একদিন এক ছাত্র তার সহপাঠীর জামায় একটা কাগজে লিখে কিছু একটা চিপকে দিয়েছে, মানে স্টিক করে দিয়েছে তার জামায়। তার সামনের বেঞ্চেই বসে ছেলেটা। তাতে কি লেখা ছিল? লেখা ছিল আমি বোকা। তো ছেলেটা সামনে বসা, তার পেছনে যতজন সহপাঠী তার বসে আছে সবাই কিন্তু দেখলো যে ছেলেটার পিঠে এই কথাটা লেখা। তো এর মধ্যে ক্লাসে টিচার ঢুকেছে, ক্লাসে অঙ্কের টিচার। তো সে বোর্ডে একটি কোশ্চেন লিখে দিয়েছে এবং জিজ্ঞেস করেছে কে এটা সলভ করতে পারবে। আমি সেই টিচাররা আমরা স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি প্রথমে যে কে সলভ করতে পারবে। তো সেরকমই ক্লাসের অঙ্কের টিচার তাকে জিজ্ঞেস করেছে যে কে এটা সলভ করতে পারবে। তো সব বাচ্চাগুলোর ভেতর থেকে ওই যে বাচ্চাটির পিঠে ছেলেটা স্টিক করে দিয়েছে কাগজটি, সেই ছেলেটি হাতটা উঁচু করে বলল, স্যার আমি পারবো। তো সে যখন বোর্ডে এসে অঙ্কটা ক্যালকুলেট করছে, সলভ করছে, তখন স্যার দেখলেন যে ছেলেটির পেছনে ওই কাগজটি চিপকানো আছে। তো স্যার বুঝলেন যে ছেলেটি যে অঙ্ক করছে বোর্ডে, সে তার পিঠে যে ওটা চিপকানো আছে সে সেটা সম্পর্কে ওয়াকিবহল নয়। সে সেটা জানেই না যে তার সহপাঠী তাকে সেটা উপহার স্বরূপ তার পেছনে লাগিয়ে দিয়েছে। এবং বাকি সহপাঠীরাও সেটা দেখতে পেয়েও তাকে অ্যাওয়্যার তো দূর থাক, তাকে কিছুই বলেনি। সবাই মজা নিচ্ছে যে কি হয় এবার দেখি। তো স্যার তার পিঠে থেকে কাগজটা খুলে তাকে যে কথাগুলো বললেন, সেই কথাগুলো শুধু ছাত্রটির জন্য নয়, আমাদের জীবনের জন্য কিন্তু সমানভাবে উপকৃত। চলুন দেখিন। স্যার তাকে দুটি জিনিস নিয়ে অ্যাওয়্যার করলো। সেই দুটি জিনিস নিয়েই আজকে আমি আমার ভিডিওর ভেতর থেকে কথা বলবো। সেই দুটো জিনিস কি? প্রথম যে জিনিসটা বললো যে জীবনে চলার পথে তুমি এমন অনেককে পাবে যারা তোমায় পদে পদে অপদস্থ করবে। সেই অপদস্থ গুলোকে যদি তুমি গুরুত্ব দাও তাহলে কিন্তু তুমি হেরে যাবে। আর সেই অপদস্থর যে সিচুয়েশনস গুলো বা অপদস্থর যে জিনিসগুলো, সেগুলোকে যদি তুমি গুরুত্ব না দাও, নিজের মনের ভেতরে যদি সেই জিনিসগুলোকে না স্থান দাও, উপেক্ষা করো, ইগনোর করো, তাহলে কিন্তু তুমি অনেকটা এগিয়ে যেতে পারবে। যদি এই অপদস্থ ওয়ার্ডগুলোকে তুমি গুরুত্ব না দাও তাহলে কিন্তু জীবনের উচ্চতর সীমায় তুমি নিজেকে পৌঁছে নিয়ে যেতে পারবে। আর যদি গুরুত্ব দাও তাহলে কিন্তু তুমি একদম ডাউন হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলোকে যত পারবে, এই অপদস্থ কিছু মানুষ তো থাকবেই অপদস্থ করার জন্য, তাদের কথাগুলোকে একদমই গুরুত্ব দেবে না। আর সেকেন্ড কি বললো? সেকেন্ড যেটা বললো সেটা হলো যে এই ক্লাসরুমে তোমার পেছনে যতজন বসে আছে সবাই কিন্তু দেখলো যে তোমার পিঠে ওটা লাগানো আছে। কেউ কিন্তু তোমাকে অ্যাওয়্যার করেনি বা বলেওনি যে এটা তোমার পিঠে লাগানো আছে। তো এক্ষেত্রে একটাই কথা বলার, যে তারা কিন্তু তোমাকে কোনো রকম ভাবে কিন্তু অ্যাওয়্যার করেনি। এরকম অবিশ্বাসী লোক বা অবিশ্বাসী তোমার বন্ধুদের মতন এরকম জীবনে চলার পথে অবিশ্বাসী লোক প্রচুর পাবে। তো এই অবিশ্বাসী লোকেদের থেকে কিন্তু নিজেকে দূরে রাখতে হবে। এই অবিশ্বাসী লোকেরা কিন্তু অনবরত তোমাকে তোমার কাছে পিঠেই হয়তো থাকবে, কিন্তু তোমাকে বিপদ আসছে জেনেও বা বিপদের আশঙ্কা আছে জেনেও তোমাকে কিন্তু সেটা নিয়ে কোনো রকম কোনো সংকেত তারা দেবে না। এরকম অবিশ্বাসী লোকেদের সাথে থাকার থেকে কিন্তু না থাকা ভালো। এরা কি হয়, বন্ধুর ছলে এই যে তোমার পেছনে যে ছেলেগুলো রয়েছে বা যে ছাত্রগুলো রয়েছে তোমারই এরা বন্ধু, তারা জানা সত্ত্বেও তোমাকে কিন্তু এরা কেউ
বলেনি যে তোমার পিঠে এটা লাগানো আছে। সেরকমই আমাদের জীবনে চলার পথে এরকম অনেক বন্ধু পাবো, সামনে হয়তো তারা বন্ধুরূপে আমাদের সামনে থাকবে বা আমাদের সাথে চলার চেষ্টা করবে, কিন্তু তাদের দিয়ে কোনো রকম কোনো উপকৃত তুমি হবে না। এদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোন বন্ধুকে বিশ্বাস করব, কোন বন্ধুকে অবিশ্বাস করতে হবে। এবং যারা অবিশ্বাস কিছু বন্ধু থাকে যারা কিন্তু পিঠে ছুরিটা সময় বুঝে ঠিক চালিয়ে দেয়, তো এইসব বন্ধুদের থেকে নিজেকে আলাদা রাখতে হবে, নিজেকে কিন্তু সরিয়ে নিয়ে যেতে হবে যতটা সম্ভব। তো একটাই কথা আমার এই গল্পটার ভেতর থেকে বলার, যে টিচার যে কথাগুলো বললেন, এইসব বন্ধু, অবিশ্বাসী বন্ধু বান্ধব নিজের চারপাশে রাখার থেকে একাকী থাকা কিন্তু এর থেকে ঢের ভালো। একা থাকলে পর কিন্তু কেউ আপনাকে ধোঁকা দিতে পারবে না। আরেকটা জিনিস যেটা বলার, যে ছাত্ররা এই কাজটা করেছে তাদেরও কিন্তু একটা জিনিস জানা উচিত, বা যারা এরকম কাজ করে থাকে আমাদের জীবনে তাদেরও একটা জিনিস জানা উচিত, যে এই যে ছেলেটিকে বোকা বলার জন্য বা করার জন্য তার পেছনে আমি স্টিক করে দিয়েছিলে তোমরা, তো কে বোকা? তুমি নও তো? এটা একটু ভেবে দেখো। কাউকে বোকা বানাতে গেলে কিন্তু নিজে একটা না একটা সময় বোকা হয়েই যেতে পারো। কাজে নিজের জিনিসগুলোকে নিজে আইডেন্টিফাই করো, অন্যকে বোকা না বানিয়ে নিজের পথ চলাটাকে স্ট্রং করো। উনি টিচার যে ছাত্রদের উদ্দেশ্যে যারা ওর পিঠে এই কাগজটা লাগিয়েছিল, উনি তাদেরকেই এটা বললেন যে তোমরা যে বোকা ওকে লিখেছো এবং ওকে কেউ অ্যাওয়্যার করোনি যে ওর পিঠে ওঠা লেখা আছে, তাতে বোকাটা কে হলো? তোমরা নিজেরা বোকা নও তো? এই প্রশ্নটা নিজেকে নিজে করো। এই ভিডিওটার ভেতর থেকে আমার একটা জিনিসই বলার, সবার উদ্দেশ্যে, কাউকে উৎসাহ দিতে না পারো, কাউকে অপদস্থ করো না। হ্যাঁ, এটা একটা পজিটিভ থিঙ্কিং। কাউকে কারোর উন্নতি দেখে হিংসা করো না, কাউকে অপদস্থ করে নিজে সাবাসিটা এক্সপেক্ট করো না। তাহলে কিন্তু এটাতে হয়তো সাময়িক সাবাসি তুমি পাবে, কিন্তু বোকা পরে তুমিই হয়ে যাবে। আর চারিপাশে যে এই সমস্ত বন্ধু বান্ধব আছে, এদের থেকে যতটা পারবেন দূরে থাকবেন, এবং এইসব অবিশ্বাসী বন্ধু বান্ধব লাইফে না রাখাই ভালো। আর যেসব বন্ধু বান্ধব অপদস্থ করছে বা আপনাকে টিটকিরিমিটে কথা বলছে কোনো একটা বন্ধু মহলে বা কোনো একটা গ্যাদারিং এ, তাদেরকে আইডেন্টিফাই করে তাদের থেকে দূরে থাকুন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।